আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবল রেভলিউশনটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, হামজা চৌধুরীকে দিয়ে সেই রেভলিউশন শুরু হয়েছিল এবং আমরা মাঝখান দিয়ে একটা 48 জন প্রবাসী ফুটবলারের একটা ট্রায়াল শেষ করেছে এবং সেখান থেকে আমরা পাওয়া না পাওয়ার হিসাবটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। অনেক ধরনের জটিলতার প্রশ্ন আসছে, অনেক ধরনের আলোচনা আসছে, অনেক ধরনের গুঞ্জন আসছে, তবে তার মাঝেই একটা সম্ভাবনাময় খবর এসেছে। আমরা কিন্তু এর মাঝে হামজা চৌধুরীকে পেয়েছি, মিডফিল্ডের একটা অন্যতম বড় শক্তি আমরা পেয়েছিলাম, একই সাথে সামিদ সোমকে আমরা পেয়েছি। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার সেরা যে মিডফিল্ড সেটি কিন্তু এখন বাংলাদেশের দখলে রয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতার যে জায়গাটি সেটি হচ্ছে ফরওয়ার্ড পজিশন। সেই পজিশনটায় আমরা ভালো কিছু করতে পারছি না, স্কোর করার যে সক্ষমতা সেটি আমরা অর্জন করতে পারছি না, এবং যে কারণে কিন্তু বাংলাদেশ ফুটবল দল কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা সেটি অর্জন করতে পারছে না। এটি কিন্তু অনেক বছর ধরে হয়ে আসছে, মিডফিল্ডে স্ট্রং করার পরেও কিন্তু আমরা সেই কাজটি হয়ে আসছে। তবে সবচেয়ে বড় যে খবরটি সেটি হলো বাংলাদেশের ফরওয়ার্ড পজিশনও শক্তিশালী ফরওয়ার্ড পজিশন হতে যাচ্ছে, এবং সেটির জন্য কিন্তু একটা প্রাথমিক একটি ধাপে আমরা পৌঁছেছি। সেটি হচ্ছে ফারহান আলী ওয়াহিদ। এখনও পর্যন্ত তাকে নিয়ে আমরা যে সম্ভাবনার দ্বার সেটি কিন্তু উন্মোচন হয়নি, তবে ফারহান আলী ওয়াহিদ এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে, সেখান থেকে বাংলাদেশ ফুটবল দলে তার নাম অন্তর্ভুক্ত হওয়া মানেই বাংলাদেশ ফুটবল দলে যে ওজনটি সেটি আরও বহুগুণে বেড়ে যাওয়া। হামজা চৌধুরীর যে নামটি, যে নামের কারণে আমাদের ফুটবলে এত উন্নতি, ফুটবলে এত যে গণজোয়ার যে এসেছে সেটি আরও উন্নত হয়ে যাবে, সেটি আরও বেড়ে যাবে যদি ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশ দলে যোগ দেয়। কিন্তু সেই সম্ভাবনা কতটুকু এখনও পর্যন্ত প্রাথমিক যে আলোচনা সেটি কিন্তু বাফুফে বনাম ফারহান আলী ওয়াহিদের পরিবার বা বাফুফে বনাম ফারহান আলী ওয়াহিদ এবং তার যে ম্যানেজমেন্ট, বর্তমানে কিন্তু সে ফুলহাম ফুটবল ক্লাবের সাথে রয়েছে। ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে সে কিন্তু চেলসির ক্লাবে ছিল এবং তার পরবর্তীতে অনূর্ধ্ব 13 থেকে সে ফুলহাম ফুটবল ক্লাবের সাথে ছিল, অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 20 দলে খেলেছে ফুলহামের হয়ে। তবে সবচেয়ে বড় খবর সেটি হচ্ছে ফুলহাম ক্লাবের সাথে পেশাদারি ক্যারিয়ারের যে চুক্তি সেটি কিন্তু ফারহান আলী ওয়াহিদ ছেড়ে ফেলেছেন। অর্থাৎ ফুলহাম যারা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে তাদের মূল স্কোয়াডে ফারহান আলী ওয়াহিদ থাকবে। কত ম্যাচ খেলবে বা কি করবে না করবে সেটি পরবর্তীতে দেখা যাবে, তবে ফুলহাম ক্লাবের সাথে যে পেশাদারি চুক্তি সেটি কিন্তু এখনও পর্যন্ত হয়ে গিয়েছে ফারহান আলী ওয়াহিদের। যেটি বলছিলাম, বাংলাদেশ ফুটবল দলের যেই দুর্বলতার জায়গাটি সেটি হচ্ছে আমাদের ফরওয়ার্ড পজিশন। যে ফরওয়ার্ড পজিশনের জন্য আমরা ভালো স্কোর পাচ্ছি না, বা প্রতিপক্ষ দলের ডিফেন্সকে যে নাকানি ছুপানি খাওয়ানোর মতো যে অবস্থা সেটি কিন্তু আমাদের এখনও হয়ে ওঠেনি। তবে সেটির জন্য প্রাথমিক যে কাজটি সেটি ফারহান আলী ওয়াহিদের দিকে তাকিয়ে আমরা বলতে পারি হ্যাঁ, আমরা অনেক দূর পৌঁছেছি। তবে এখন পর্যন্ত যে সম্ভাবনার দ্বার সেটি হচ্ছে ফারহান আলী ওয়াহিদের পরিবারের, তার বাবা এবং মা দুজনেই কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত। তো তাদের পাসপোর্ট ইস্যুর যে বিষয়টি, তাদের জন্ম নিবন্ধন ইস্যুর যে বিষয়টি, যেটির জন্য হয়তো বা ফারহান আলী ওয়াহিদের পাসপোর্ট, ফারহান আলী ওয়াহিদের যে প্রসেসিং সেটি অনেকটা দীর্ঘতির হতে পারে বা কোনো প্রকারের অবস্ট্যাকলস থাকতে পারে। তবে আশা করা যাচ্ছে ফারহান আলী ওয়াহিদের সেই অবস্ট্যাকলস থাকবে না, কারণ তার মা এবং তার বাবা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত। এই অবস্থায় বাহুবে কতদূর পৌঁছেছে বা কতদূর যাওয়ার জন্য বাহুবে চেষ্টা করছে, বাহুবে কি তার পরিবার যেটি ভাবছে, অর্থাৎ সে একটা ভালো পজিশনে এই বয়সে রয়েছে, সে কিন্তু এখনও পর্যন্ত আন্ডার 20 এইজে রয়েছে। সে ভাবতে পারে ইংল্যান্ড বয়সভিত্তিক দলে খেলা বা ইংল্যান্ড জাতীয় দলে খেলার যে ভাবনাটি তার এখনও থাকতে পারে। তবে বাফুফের যে অ্যাপ্রোচের যে বিষয়টি, তারা কিভাবে তার পরিবারকে অ্যাপ্রোচ করবে, যে আমাদের দলটা কেমন রয়েছে, আমাদের দলে হামজা চৌধুরীর মতো প্লেয়ার রয়েছে, আমাদের দলে সামিদ সোমের মতো প্লেয়ার রয়েছে, এই দলটিতে কি আপনারা আপনাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ ফারহান আলী ওয়াহিদকে দেওয়ার জন্য এখনই প্রস্তুত কিনা, বা ফারহান আলী ওয়াহিদের পরিবার কি অপেক্ষা করবে কিনা ইংল্যান্ড জাতীয় দলে তার কলাপের জন্য বা তার যে ভবিষ্যৎটি সেটি আরও দেখার জন্য। আশা করব বাফুফে খুব তাড়াতাড়ি ফারহান আলী ওয়াহিদের পরিবারের সাথে যোগাযোগ করবে, কারণ আমাদের বর্তমান যে মিডফিল্ড পজিশন, সেই মিডফিল্ড পজিশন থেকে আমাদের যদি ভালো ফরওয়ার্ড পজিশন আমরা ক্রিয়েট করতে না পারি, তবে হামজা চৌধুরীর যে ক্যারিয়ারটি, সামিদ সোমের যে ক্যারিয়ারটি, তারা যেই শক্তিমত্তা বাংলাদেশ দলে তৈরি করে দিয়েছে সেটি কিন্তু বৃথা যাবে যদি আমরা আমাদের ফরওয়ার্ড পজিশনটা ক্লিয়ার করতে না পারি, বা প্রতিপক্ষের ডিফেন্সকে একটা ভালো পরীক্ষায় ফেলানোর জন্য যে শক্তিটি সেটি আমরা তৈরি করতে না পারি। তো সেজন্য ফারহান আলী ওয়াহিদের পরিবারের সাথে যোগাযোগ করতে হবে বাহুকে, এবং বাহুপে যে হার্ডওয়ার্কিং করছে ফার্স্ট 1 ইয়ার
আশা করব ফারহান আলী ওয়াহিদের জন্য সেই কাজটি করে যাবেন তাবিদ আউয়াল সাহেব। তিনি যোগাযোগ করবেন, তার ক্লাব তার পরিবারের সাথে যোগাযোগ করবেন এবং যত দ্রুত সম্ভব বা যত ভালো সুন্দরভাবে সম্ভব তার পরিবারকে তাকে অ্যাপ্রোচ করে বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি করাতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।